দীর্ঘ 2 সপ্তাহ বাদে আবার বাগানে ফিরে এলাম। ভাবিনি যে আসতে পারবো। একটা শর্ট ভিডিও মাঝখানে ছেড়েছিলাম, আপনারা হয়তো দেখেছেন, কাশ্মীরের টিউলিপ গার্ডেন। কাশ্মীরে বেড়াতে গেছিলাম, তারই একটা ছোট্ট ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম। তো এই যে ঘটনাটা ঘটে গেল, আমরা কিন্তু তখন ওখানেই ছিলাম। ধস নামার ঠিক জাস্ট পরের দিন আমরা নিচে নেমে এসেছিলাম, আর তারপরে নিচে নেমেই শুনি বৈশারান ভ্যালি এই ঘটনা। তখন মনে হচ্ছিল না যে আমরা বেঁচে আছি বা প্রাণ হাতে করে ফিরে এসেছি। যাই হোক, জীবনের এই সমস্ত ঘটনাগুলো একটা আতঙ্কের মতন ছাপ ফেলে যায় মানুষের মনে। সব কিছু অতিক্রম করে আমরা ভালোই কলকাতা শহরে ফিরে এসেছি এবং মধুস ড্রিম গার্ডেনেও ফিরে এসেছি আপনাদের সঙ্গে আমার বাগানটা আবার শেয়ার করার জন্য। চলুন বাগানের এখনকার কী কন্ডিশন সেটা একটু আপনাদের সঙ্গে শেয়ার করি। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মধুস ড্রিম গার্ডেন। দীর্ঘ 2 সপ্তাহ বাদে আবার আমার বাগানের কন্ডিশন নিয়ে আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করতে চলে এলাম। আমরা আজই সকালে ফিরেছি কাশ্মীর ট্যুর করে, আর তারপরে আপনাদের সঙ্গে আমিও বিকেলবেলা এসে বাগানটা একই সঙ্গে আপনাদের সঙ্গে উপভোগ করব। প্রথমেই দেখাচ্ছি কাঠচাপা গাছে প্রচুর কুড়ি এসছিল, সেগুলো সমস্ত ফুটতে আরম্ভ করেছে। প্রত্যেকটা ডগায় ডগায় কুড়ি আছে, আর কিছু কিছুতে তো ফুল এসে গেছে, দেখে বুঝতেই পারা যাচ্ছে। এবারে দেখাচ্ছি আমার বুগেনভেলিয়া গাছগুলো, সেগুলোতেও কিন্তু কাটাই ছাটাই করে সার প্রয়োগ করে রেখে গেছিলাম। প্রত্যেকটা গাছে গাছে প্রচুর ফুল এসছে, নতুন পুরনো ছোট বড় সমস্ত গাছেই কিন্তু অনেক ফুল রয়েছে আমার এই বুগেনভেলিয়া গাছগুলোতে। এবারে দেখাচ্ছি আমার অ্যাডেনিয়াম গাছগুলো, সেগুলোও কিন্তু কাটাই ছাটাই করেছিলাম। ইতিমধ্যেই দেখুন থোকা, এই যে মেরুন কালারের গাছটাতে পাতা প্রায় দেখা যাচ্ছে না, এত পরিমাণ কুড়ি এসছে। তার পাশের গাছগুলোতেও প্রচুর কুড়ি এসছে, কিছু ফুলও ফুটতে আরম্ভ করেছে। পেন লিলি গাছগুলো নতুন করে রিপোর্টিং করে দিয়েছিলাম, কিভাবে করেছি সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করেছি। সেই গাছগুলোতেও কিন্তু 2-4টে করে কোনো টাবে আমি ফুল দেখতে পাচ্ছি, আর কিছু পাতা বেরিয়েছে যেগুলো একদম কেটে আমি ছোট করে দিয়েছিলাম। জায়ান্ট ভ্যারাইটি চন্দ্রমল্লিকা গাছগুলোতে আবার এক সারি কুড়ি এসেছিল, দেখে গেছিলাম, সেগুলো সব ফুটতে আরম্ভ করেছে। এগুলো আমি জুলাই মাসে আবার কাটাই ছাটাই করে কাটিং তৈরি করব। পাঁচিলের উপরে রাখা ইউফোরবিয়া মিলি গাছগুলোতেও সমস্ত ফুল এসেছে। 5খানা গাছ আছে, সব কটাতেই ফুলের দেখা পাওয়া যাচ্ছে। এর পাশে কোনায় আছে আমার জুঁই ফুলের গাছটা, সেটাও আমি কাটাই ছাটাই করে দিয়েছিলাম এবং ইতিমধ্যে প্রচুর ফুল এসছে। আর এই ফুলগুলোর খুব সুন্দর গন্ধ। এই বিকেলবেলাটা এইখানটা একেবারে জুঁই ফুলের গন্ধে মো করছে। পাশে আমার আরও কিছু পার্মানেন্ট গাছ আছে, তার মধ্যে নাকচম্পা গাছগুলো আমি কাটাই ছাটাই করে রেখে গেছিলাম, সেগুলো থেকে কিন্তু আবার নতুন পাতার আগমন ঘটছে। কিছুদিন বাদে এই পাতা বড় হয়ে গেলে আবার ফুলও পাবো। জবা ফুল গাছগুলোও তাই, প্রত্যেকটা জবা ফুল গাছেই কিন্তু কুড়ি এসছে এবং প্রতিদিনই ফুলও ফুটছে। যাদের কাছে এই সমস্ত দেখভাল করার জন্য রেখে গেছিলাম, তারাই বলছে যে জবা ফুল গাছে এখন অনেক ফুল ফুটছে। এখান দিয়ে আরও এক সারি জবা ফুলের গাছ আছে, সেগুলোতেও কিন্তু কুড়ির দেখা পাওয়া যাচ্ছে। সমস্ত পার্মানেন্ট গাছেই কিন্তু কুড়ি এসে যাওয়ার কথা। এখানে দেখতে পাচ্ছি টগর গাছগুলোতেও এসছে, বেলফুল গাছগুলোতেও এক লট ফুল হয়ে যাওয়ার পরে আবার নতুন করে কুড়ি আসছে।
আর এই যে পেছনে রয়েছে রঙ্গন গাছগুলো, সেগুলোতেও কিন্তু প্রচুর প্রচুর ফুলের দেখা পাওয়া যাচ্ছে। ক্যাটসক্ল গাছটাতেও প্রচুর ফুল হচ্ছে। সকালবেলায় ফুলগুলো থাকে, বিকেলে যেহেতু এখন আমি ভিডিওটা করছি তো এইরকমভাবে মুষড়ে যায় ফুলগুলো, আবার পরের দিন আরও যে কুড়িগুলো আছে সেগুলো থেকে ফুল ফোটে। এই পাশে রয়েছে আমার এক ঝাঁক নয়নতারা গাছগুলো, হাইব্রিড ভ্যারাইটি, ট্যাটু ভিনকা, দেশি নয়নতারা, সবগুলোতেই কিন্তু ফুলে ফুলে ঠাসা হয়ে রয়েছে। এবং এই মুহূর্তে সবথেকে বেশি ফুল আছে আমার এই নয়নতারা গাছগুলো আর ওই দূরে বুগেনভেলিয়া গাছগুলোতে। এরাই কিন্তু গরমের বাগান আমার আলো করে রেখে দিয়েছে। গিলার্ডিয়া আর পম্পম ভ্যারাইটি চন্দ্রমল্লিকাগুলো আমি ছোট ছোট চারাগুলোকে রিপোর্টিং করে গেছিলাম, সেগুলো কিন্তু ইতিমধ্যেই একটু বড় হয়ে গেছে। তো সার প্রয়োগ সেভাবে হয়নি, মাটিতে যেটুকুনি সার ছিল তাতেই তাদের এই বাড়বৃদ্ধি। শীতের ডায়ান্থাস গাছগুলোতে এখনও কিছু কিছু গাছে ফুল আছে, ওদিকে আবার পিস লিলিতেও ফুলের দেখা পাওয়া যাচ্ছে এই যে। আর পাতাবাহারের গাছগুলোকে আমি বেশ কিছু গাছ রিপোর্টিং করে দিয়ে গেছিলাম, সেগুলোতেও নতুন নতুন আবার পাতা ছাড়ছে। অ্যামারিলিস লিলির গাছগুলো আমি সমস্ত পাতা কেটে রেখে গেছিলাম, সেখান থেকে সব নতুন নতুন পাতার দেখা পাওয়া যাচ্ছে। আর একটা গাছে ইতিমধ্যে কিন্তু ফুলও ফুটে গেছে, অলরেডি দুটো ফুল শুকিয়ে গেছে, আরও দুটো ফুল রয়েছে। কত সুন্দর কালারটা। এই ফুলগুলো একবারই হয়, কিন্তু যখন হয় এইরকম সুন্দর বেশ কিছুদিন গাছে থাকে। আশা করছি এই যে নতুন পাতা ছাড়ছে এই গাছগুলো থেকেও আবার ফুলের দেখা পাওয়া যাবে। বাগানের আসল মালি না থাকলে গাছগুলোর যেমন অবস্থা হওয়া উচিত ঠিক তেমনই আছে, কারণ যাদের কাছে দেখভাল করতে দিয়ে যাওয়া হয় তারা তো আর সার টার দিয়ে উঠতে পারে না। দুবেলা জলের ব্যবস্থাটা তারা করে দিয়েছে, তার জন্য গাছগুলো জাস্ট বেঁচে আছে, আর নতুন কোনো তাদের মধ্যে হেলদোল দেখা যাচ্ছে না। তো এখন আমি এসে গেছি, আশা করছি কিছু দিনের মধ্যেই এদের চেহারা আবার আগের মতন ফিরিয়ে আনতে পারবো। পুরনো পাতা কেটে আবার নতুন ডালের সন্ধান এনে দিতে হবে এই সমস্ত গাছগুলোতে। আপাতত আমার বাগানটা যে অবস্থায় আছে সেই মুহূর্তগুলো আপনাদের সামনে তুলে ধরলাম। কিছুদিনের মধ্যে পরিচর্যা করে আমি হয়তো এই বাগানের শ্রীবৃদ্ধি আরও বাড়িয়ে তুলতে পারবো, তো তার জন্য আমাকে কিছুটা সময় দিতে হবে। আজকের এপিসোডটা শেষ করছি আমার বাগান থেকে দেখতে পাওয়া হলুদ কৃষ্ণচূড়া গাছটা দেখিয়ে। গরম আসার সঙ্গে সঙ্গে প্রচুর ফুল এসছে গাছটাতে। পাশাপাশি দুটো গাছ আছে আমার বাড়ির ঠিক বাইরেটা পুকুর পাড়ের সামনে দিয়ে। কৃষ্ণচূড়া গাছ কিন্তু গরমে এই পরিমাণ ফুলই দেয়। দেখা হবে আবার পরবর্তী এপিসোডে অন্য কোনো নতুন টপিক্সের সঙ্গে।